আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলমান তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে পঞ্চগড় জেলার সচেতন ছাত্র সমাজ একটি সংবাদ সম্মেলন করেন। চলুন আমরা সবাই মিলে শুনে আসি যে ছাত্ররা কি দাবি উত্থাপন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের ক্রান্তিকালে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি, তাবলিগ জামাত, যা মুসলমান উম্মাহের ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়া কার্যক্রমের অন্যতম মাধ্যম। আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাত অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিয়েছে, যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে, যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলতার জন্য হুমকি স্বরূপ। এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতেই ক্ষতি করছে না, বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌন্দর্যকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে। তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই। বৈষম্যের চিত্র এক, প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য। শুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারে, অথচ বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগ অনুসারী সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বরাবর বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনো আসতে পারছেন না। কাকরাইল মসজিদে ব্যবহারের বৈষম্য। কাকরাইল মসজিদ, যা তাবলিগ জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি, তাবলিগের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ 14 দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন। তারপর শুরাই নিজাম মাওলানা জুবায়ের সাহেবের অনুসারীরা 28 দিন ব্যবহার করতেন। এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ 14 দিন এবং অপর পক্ষ 28 দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন, যা স্পষ্ট বৈষম্য। কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন, যা বৈষম্যের চরম পর্যায়ে প্রতিফলন। টুঙ্গী ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে বৈষম্য। টুঙ্গীর ময়দান, যা বিশ্ব ইজতেমার কেন্দ্রস্থল, বছরের অধিকাংশ সময় শুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে। নিজামুদ্দিনের মূলধারার তাবলিগ শুধু ইজতেমার সময় সীমিত কয়েকদিনের জন্য ময়দান ব্যবহার করতে পারেন। ইজতেমার সময় বরাদ্দের বৈষম্য। বিগত বছরগুলোতে শুরাই নিজাম প্রথম পর্বের ইজতেমা আয়োজন করে আসছেন। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় ইজতেমা করতে হচ্ছে। মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য। বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন। মসজিদগুলোতে তাদের অবস্থান, দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় শুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয়। এ ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করছে। 5 দিনের জোর আয়োজনে বৈষম্য। শুরাই নিজাম টুঙ্গী ময়দানে 5 দিনের জোর সফলভাবে আয়োজন করছে, কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে। অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয়। আমরা চাই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতে বিদ্যমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে। তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত 3টি প্রস্তাবনা পেশ করছি। প্রস্তাবনা 1, উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার কার্যক্রম অর্থাৎ জোর, ইজতেমা ও অন্যান্য আমল
পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা। প্রস্তাবনা 2, উভয় পক্ষের জন্য কাকরাইল মসজিদ, ইজতেমা ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তাবলীগের আমল সমতা নিশ্চিত করা। প্রস্তাবনা 3, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং 2018 সাল থেকে 24 সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। পরিশেষে বলতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে উপরোক্ত প্রস্তাব সমূহের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত 18 ডিসেম্বর 2024 তারিখে স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিককে নিয়ে আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হব। সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। তবলিগ জামাতের বর্তমান পরিস্থিতি, এটা নিয়ে আমরা মূলত দায়ী করতেছি যে তৃতীয় পক্ষ দাওয়াত তবলিগের মেহনতের দুই পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ উস্কানিমূলক কথার কারণে আজকে দাওয়াত তবলিগের মেহনত বিভেদ মারামারি পর্যন্ত চলে গেছে। তো এটার স্থায়ী সমাধান যে দাওয়াত তবলিগের দুই পক্ষের এক টেবিলে যদি বসা যায়, মাওলানা জুবাইর সাহেবের কুন্ঠি এবং মাওলানা সাদ সাহেবের অনুসারী যারা আছে এদেরকে নিয়ে সমাধান করা যাইতে পারে। তৃতীয় পক্ষ এখানে উস্কানিমূলক কথার কারণে আজকে বিভিন্ন মসজিদে সংকট, ইসলামীয় সংকট, জোর, বিভিন্ন মারামারি পর্যন্ত হয়ে গেছে। এবং স্থায়ী সমাধান যদি তারা দুই পক্ষে এক টেবিলে বসতে পারে তাহলে আলোচনা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। যেহেতু দুই পক্ষের ব্যাপারে মাওলানা এরশাদ মাদানী সাহেব এবং তকি উসমানী সাহেব যারা বিশ্ব বরণ্য ওলামায়ে কেরাম সারা পৃথিবী তাদেরকে মানে, এই দুইজন ব্যক্তি বলছে উভয় পক্ষের সমাধান নিরসনের কথা বলছে এবং বসুন্ধরায় ওনারা আসছিল ঢাকার মধ্যে আসে বলছে দুই পক্ষ হকের মধ্যে আছে, কোনো পক্ষে বিভেদ সংঘাত যেন না হয়, দুই পক্ষে সমস্ত বাংলাদেশের মসজিদগুলোতে কাজ দাওয়াত তবলিগের মেহনত পরিচালনা করতে পারে এই বিষয়ে ব্যক্ত দাবি করে তারা এই কথা বলছে আমাদের।